নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে। আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। সেখানে আছে 1 থেকে 300 পর্যন্ত। আজকে শুরু হবে 301 থেকে 350 পর্যন্ত। ঠিক আছে, চলো শুরু করছি। আজকের প্রশ্ন 301। মুয়াজ্জম কোন নামে সিংহাসনে বসেন? না কি নামে, সরি এটা কোশ্চেনটা ভুল হয়েছে। মুয়াজ্জম কি নামে সিংহাসনে বসেন? বাহাদুর শাহ। ঠিক আছে, সঠিক কোশ্চেন। তারপরে দেখো, জাহানদার শাহ হত্যা করে কে সিংহাসনে বসেন? ফারুক সিয়ার। ঠিক আছে। সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে কারা পরিচিত? সৈয়দ হোসেন আলী এবং আব্দুল খান। শেষ মুঘল সম্রাট কে? দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদেরকে বুঝতে সুবিধা হয়, কারণ এগুলো টপিক ওয়াইজই কিন্তু হচ্ছে পরপর। হ্যাঁ, দেখো, নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। মুর্শিদাবাদ বাংলার রাজধানী কার নাম অনুসারে হয়? মুর্শিদ কুলি খাঁ। হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা নিজাম উল মুলক মুলক কি এর আসল নাম কি ছিল? ঠিক আছে, চীন কুলিজ খাঁ। শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু নানক। গুরুমুখী বর্ণমালা স্রষ্টাকে? অঙ্গদ। অমৃতসর স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস। গ্রন্থ সাহিব কে প্রণয়ন করেন? গুরু অর্জুন। খালসা শব্দের অর্থ কি? পবিত্র। শিখদের জন্য পঞ্চকের প্রবর্তন কে? গুরু গোবিন্দ সিংহ। শিখদের দশম বা শেষ গুরু কে? গুরু গোবিন্দ সিংহ। প্রথম পেশোয়া কে ছিলেন? বালাজি বিশ্বনাথ। হিন্দু পাতশাহী আদর্শ কে প্রচার করেন? পাতশাহী আদর্শ কে প্রচার করে? প্রথম বাজিরাও। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটে? আহমদ শাহ, আবদালি ও মারাঠাদের মধ্যে। 1760 সালে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ার কোট কোন ফরাসি সেনাপতিকে পরাজিত করেন? ঠিক আছে, উত্তর হলো ফরাসি সেনাপতি লালিকে। সরি, এটা কোশ্চেনটা ভুল আছে, ফরাসি হবে। হ্যাঁ, ফরাসি। ফারুক সিয়ারের ফরমান কত সালে জারি করা হয়? 1717 সালে। কোন মুঘল সম্রাট ইংরেজ কোম্পানিকে দস্ত ব্যবহারে অনুমতি দেন? সম্রাট ফারুক সিয়ার। কোন নবাবের সঙ্গে অন্ধক হত্যার কাহিনী জড়িত? সিরাজউদ্দৌলার সঙ্গে। ইংরেজ ও সিরাজের মধ্যে স্বাক্ষরিত আলিগড়ের সন্ধি কত সালে হয়? 1757 সালে। পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে 23 জুন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মীর কাসিম মুর্শিদাবাদ থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেন? মুঙ্গেরে। বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 সালে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 অক্টোবর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলাদেশ লাভ করে? 1765 সালে 12 আগস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন? শাহ আলম। কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলা নবাব কে ছিলেন? নাজিমউদ্দৌলা। বাংলার শেষ নবাব কে? নাজিমউদ্দৌলা। কে ভারতের ম্যাকিয়াভেলি নামে খ্যাত? নানা ফড়নবিস। সলবাই সন্ধি কবে হয়? 1782 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কবে হয়? 1802 খ্রিস্টাব্দে। কোন পেশোয়া অধীনতামূলক মিত্রতা চুক্তি আবদ্ধ হন? দ্বিতীয় বাজিরাও। ইংরেজরা কার সাথে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করে? টিপু সুলতানের সঙ্গে। অধীনতামূলক মিত্র নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? হায়দ্রাবাদের নিজাম। 1816 সালে সগৌলির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও নেপালের মধ্যে। ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1826 খ্রিস্টাব্দে। রণজিৎ সিংহকে কেউ রাজ উপাধি প্রদান করেন? আফগান অধিপতি জামান শাহ। অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে। বেন্টিং কাকে দূত হিসাবে রঞ্জিত সিংহের দরবারে পাঠান? আলেকজান্ডার বার্নেসকে। নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার বলে কাকে অভিহিত করা হয়? রণজিৎ সিংহকে। চিলিয়ার ওয়ালার যুদ্ধে ডালহৌসির শত্রুপক্ষ কে ছিলেন? শিখরা। কত খ্রিস্টাব্দে পাঞ্জাব ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়? 1849 খ্রিস্টাব্দে। পাঞ্জাব ইংরেজ রাজ্যভুক্ত হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি।
সত্যগুলো নীতি প্রবর্তনকে লর্ড ডালহৌসি। মহীশূর রাজ্যের পতন কবে হয়? 1799 সালে। মারাঠা রাজ্যের পতন কবে হয়? 1818 সালে। দেওয়ানির অর্থ কি? রাজস্ব সংক্রান্ত অধিকার। বাংলার দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। 76 মন্বন্তর কোন বৎসর দেখা যায়? 1176 বঙ্গাব্দে বা 1770 খ্রিস্টাব্দে। কার সময় দ্বৈত শাসন বাতিল হয় বা কবে বাতিল হয়? দেখো এখানে 1772 সালে, ওয়ারেন হেস্টিংসের সময়। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।